মিনিটে চার্জ হবে ফোন, ল্যাপটপ, এমনকি 10 মিনিটে চার্জ হয়ে যাবে একটি আস্ত ইলেকট্রিক 4 চাকা গাড়িও। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি করে দেখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই গবেষক অঙ্কুর গুপ্ত। তার এই গবেষণার সাহায্যে একটি ইলেকট্রিক গাড়িকে 10 মিনিটে চার্জ দেওয়া যাবে। অন্যদিকে ফোন, ল্যাপটপের মতো ছোট ডিভাইসকে 1 মিনিটের মধ্যে চার্জ দেওয়া যাবে। আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক তিনি। এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে। চার্জিং আসলে আয়নের খেলা। পজিটিভ ও নেগেটিভ আয়ন একদিক থেকে অন্যদিকে যায়, পরস্পরের বিপরীতে, আর তার মধ্যেই একটি দিক চার্জের জলের ধারার মতো প্রবাহিত হয়। এই প্রবাহ তখনই শেষ হয় যখন চার্জ ফুল হয়ে যায়। অঙ্কুর ও তার দল একটি মাইক্রোস্কোপিক অর্থাৎ আণুবীক্ষণিক ছিদ্রের মধ্যে দিয়ে আয়নের চলাফেরাকে পর্যবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণে গবেষক অঙ্কুরের দাবি, এর সাহায্যে অতি উন্নত মানের ক্যাপাসিটর তৈরি করা সম্ভব। একটি সুপার ক্যাপাসিটরের মধ্যে এমন অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে, সেখানেই ঘোরাফেরা করে এই আয়নগুলি। এই আয়নগুলি চার্জ করতে কাজে লাগে। ব্যাটারির চেয়ে অনেক গুণ বেশি কার্যকারী সুপার ক্যাপাসিটর, কারণ এগুলি দ্রুত চার্জ করে দেয়। একই সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত এই চার্জ টেকসইও থাকে। এই সুপার ক্যাপাসিটর শুধু যে ফোন আর গাড়ি চার্জ দিতে কাজে লাগবে তা কিন্তু নয়। এর পাশাপাশি পাওয়ার গ্রিডের মধ্যে বিদ্যুৎ সঞ্চয় ও চার্জিংয়ের কাজেও লাগবে এই সুপার ক্যাপাসিটর। এখন শুধু অপেক্ষা এই আবিষ্কারের ভিত্তিতে বিশেষ ক্যাপাসিটরটি তৈরি করার, যা খুব তাড়াতাড়ি সম্ভব হবে বলে বিজ্ঞানমহল মনে করছে।